যুক্তরাষ্ট্রে 3 দিনব্যাপী শিরোপা লড়াই শেষে পর্দার নামল মিশিগান ওপেন টি20 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3-র। আনন্দ, বেদনা, উন্মাদনা, উত্তেজনায় ভরপুর এই টুর্নামেন্টের ফাইনালে রোববার 6 জুলাই শিরোপার মুকুট পড়েছে ওয়াশিংটন ডিসির 22 ইয়ার সিসি। পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল অবিশ্বাস্য নাটকীয়তা, আর সেই সাথে প্রবাসের মাটিতে জমজমাট হয়ে উঠেছিল এশিয়া ইউনাইটেড প্রেজেন্স $40,000 ক্রিকেট উৎসব। ডেট্রয়েট সিটির লাস্কি ক্রিয়েশন মাঠে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে সুলতান অফ সিলেট। তারা 15 ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে 110 রান। জবাবে 22 ইয়ার্স সিসি মাত্র 4 উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় এবং 6 উইকেটের ব্যবধানে শিরোপা ঘরে তুলে। We are really glad to be the champion, and we had a great team, and there was a little ups and downs. We lost our second game, we bounced back on the third, and finally we won a good game in semi-final. We played against the Michigan local boys, Mighty Knights. They gave a rundown to us, and it was a tough game. We won close game, but we came into the final, and final it's always an exciting game. But unfortunately today it was really easy for us, and that's how it was. Thank you so much again, and thanks to Asia United for hosting such a tournament. It was great, and we hope to see this again. Michigan Open T20 Plus third season organized by Asia United. This year এই বছর আসলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। মিশিগান ওপেনে মিশিগান সহ বিভিন্ন রাজ্যের টপ প্লেয়াররা পারফরমেন্স করতেছে এবং ওরা অংশগ্রহণ করেছে। পাশাপাশি কানাডা থেকেও টপ লেভেলের প্লেয়াররা অংশগ্রহণ করেছে, যারা বিভিন্ন পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়ে খেলেছে। সো এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আমাদের লোকাল প্লেয়াররা ছোট প্লেয়ারদের সাথে খেলার সুযোগ পায়। আমি সবসময় এই ধরনের টুর্নামেন্টে যারা উদ্যোক্তা এবং যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের টুর্নামেন্টটা খুবই ভালো গেছে, ওয়েদারও ভালো ছিল, 6টা ভালো টিম এসেছে, কানাডা থেকে এসেছে 3টা, আমেরিকার 3টা টিম। সো আপনি একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বলতে পারেন। আউট অফ কান্ট্রি থেকে টিম আসছে, ভার্জিনিয়া থেকে একটা আসছে, মিশিগানের 2টা লোকাল, কানাডার 3টা টিম। সো আলহামদুলিল্লাহ খুব ভালো টুর্নামেন্ট হয়েছে। আমাদের চ্যাম্পিয়ন হয়েছে 22 ইয়ার্স, দে আর ফ্রম ওয়াশিংটন ডিসি। আমাদের যে লক্ষ্য সেটা খুবই কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে। ইয়েস্টারডে গ্রুপ স্টেজের লাস্ট গেম পর্যন্ত কেউ ডিটারমাইন করতে পারছে না কারা কোয়ালিফাই করবে টপ 4-এ। তারপরে শেষ হওয়ার পরে টপ 4 কোয়ালিফাই হলো। আজকে 2টা ভালো সেমিফাইনাল, ফাইনাল হলো। আমাদের যে উদ্দেশ্য $40,000 খরচ করে এই টুর্নামেন্ট করা, সেটা হচ্ছে যে আমাদের লোকাল যারা আছে ডিট্রয়েটে, মিশিগানে, ইয়াং জেনারেশন, তাদেরকে স্পোর্টসের দিকে নিয়ে আসা, পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারের পাশাপাশি যাতে সুস্থ মন মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে। আপনি জানেন এই দেশে অনেক ইজি টু গো ইন সাইড ওয়েজ। সো এটাই আমাদের প্রচেষ্টা যে ইয়াং জেনারেশন যাতে আমাদেরকে দেখে ক্রিকেটের প্রতি আগ্রহ দেখায়, এনি স্পোর্টস, এটা শুধু ক্রিকেট না। আমাদের এই প্রচেষ্টাই থাকবে যাতে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা সুস্থ মন মানসিকতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ক্রিকেটটাকে আমরা আরো গ্রো করতে পারবো মিশিগানে। মিশিগান ওপেন আপনি বলতে পারেন আমেরিকার বিগেস্ট টুর্নামেন্ট, অফকোর্স মিশিগানের সবচেয়ে বড় টুর্নামেন্ট। দিস ইজ দ্য থার্ড সিজন আমরা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ 23, 24 এবং 25-এ। সো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ফাইনাল ম্যাচে খুব বেশি উত্তেজনা না থাকলেও টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতে ছিল টান টান উত্তেজনা ও ব্যাট বলের দুর্দান্ত লড়াই। ফাইনালের পর বিজয় উল্লাসে মেতে ওঠে 22 ইয়ার্স সিসির খেলোয়াড় ও সমর্থকরা। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশি সহ ভারতীয় ও আমেরিকান দর্শকরাও। ফাইনালের পরপরই অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। আয়োজক এশিয়া ইউনাইটেডের অন্যতম কর্ণধার জুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনেরা। অতিথিদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের 3টি ও কানাডার 3টি মিলে মোট 6টি দল অংশ নেয়। ম্যাচগুলো মিশিগানের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।